নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে বানাচ্ছি আমের আচার। একটা অন্য রকমের আচার। তো আমগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটে করে আমগুলো ভালোভাবে ছিলে নেব। এভাবে জিরে জিরেভাবে করে নিতে হবে। এবার আমের যে জলটা হবে সেটা কিন্তু ফেলা যাবে না। লবণ হলুদ মাখিয়ে 2-4 ঘন্টা রোদে দিলে যথেষ্ট, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। এবার লবণ দেবো, কারণ লবণটা একটু বেশি লাগবে। সামান্য হলুদ, বেশি না দিলেও চলবে। এবার ভালোভাবে 2 হাতে করে চটকে নিতে, যাতে একটু জলটা বেরিয়ে যায় লবণের। এবারে আমি ভালোভাবে মাখিয়ে নেব। 2 ঘন্টা থেকে 4 ঘন্টা আমি একটু রোদে দিয়ে আসবো, কারণ এর ভিতরে যে মশলাটা সেটা টেনে নেবে। এবার শুকনো লঙ্কা ভেজে নেব, কালো জিরে, জোয়ান সামান্য, এটাও ভেজে নেব। এবারে আমি মেথি, সাদা সর্ষে ভেজে নিচ্ছি। এবারে আমি জিরে, ধনে, কালো সর্ষে, মৌরি সবগুলো ভেজে নেব। সবগুলো একসঙ্গে ভাজা যেতেই পারে, কারণ আমি ভাজিনি, কারণ যেহেতু কোনটা জ্বলে যেতে পারে, এক একটা কালো জিরে জ্বলে যেতে পারে, সর্ষেটা জ্বলে যেতে পারে, এই কারণে আমি একটা একটা করে ভেজে নিলাম। তোমরা চাইলে ভেজে নিতেই পারো একসাথে। এবারে আমি সবগুলো শিলে বেটে নেব ঠান্ডা করে দিয়ে। তোমরা মিক্সিতেও বাটতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে আমি এই যে দেখো কেমন শুকনো শুকনো হয়ে গেছে, কালকে একটু কাঁচা লাগছিল দেখতে। এবারে আমি বয়ামের মধ্যে ভরে নেব, কাঁচের জার, এটা একটা মধুর জার ছিল, আমি এটাকে ভরে নিচ্ছি। তোমরা যে কোনো জার বাইরে থেকে এনে ভরতে পারবে। যে মশলাটা আমি করে রেখেছিলাম এটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি এর সাথে মিক্স করে দেব, সম্পূর্ণ মশলাটাই দিয়ে দেবো এর মধ্যে। এবার তেলটা আমি গরম করে নিয়েছিলাম, এবার গরম করে সেটা ঠান্ডা করে নিয়ে আমি এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ গরম তেল কখনোই দেওয়া যাবে না। ভালোভাবে মিক্স করে নেবে। আচার রেডি হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে, বাড়িতে ট্রাই করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।